আর ভাল লাগে না, ডেলি ডেলি কি এর দাওয়াত রে ভাই। আজকে লোক এর বিয়ের দাওয়াত, কালকে অমুকের মুসলমানের দাওয়াত, পরশু বিয়ে হবার কি এত দাওয়াত ভাল লাগে? হ্যাঁ, আর্থিক অবস্থা বলতে তো একটা কথা আছে, তাই না? আরে এত কথা কইতেছো কেন? তুমি জানো না আত্মীয় স্বজনের দাওয়াতে গেলে সবার লগে সম্পর্ক বজায় থাকে। এই এত মিডল ক্লাস মানুষের না আত্মীয় স্বজন দেখা লাগে না, বুঝো না? আগে পকেটের ব্যবস্থা দেখা লাগে, পরে আত্মীয় স্বজন। আজকে কতগুলো গিফট কিনলাম, যেই গিফট কিনছি বুঝছো, খায় ওষুধ দিতে দেবো, শরম পাইলে কিন্তু চলবো না। কয় টাকার গিফট কিনছো? দুইটা গিফট কিনছে, 5,000 5,000 10,000 টাকার গিফট কিনছে, বুঝো নাই? চলো চলো চলো, সমস্যা নাই। চলো চলো চলো, বুঝে না, টাকা তো আমার যায়। দাঁড়াও দাঁড়াও, কি হলো, দাঁড়িয়ে পড়েছো কেন? চলো। না মানে ওরা এইভাবে গিফট খুলতেছে কেন সবার সামনে? আরে আশ্চর্য ব্যাপার, ওদের গিফট ওদের যখন ইচ্ছে তখনই তো খুলবে। চলো। কেমন দেখা যায় না, মানে তো গিফট করে, এটা একটা প্রাইভেসি আছে না, তাই বলে সবার সামনে খুলতে হবে? উফ, প্রাইভেসির কি আছে? এই তুমি 5,000 টাকা খরচ করে তারপর গিফট করছো, অবশ্যই ওরা খুশি হবে। চলো। আরে মোহনা, ওখানে কেন? এখানে আসো। চলো। কেমন আছে ফুপা? ভিতরে খাবারের ব্যবস্থা করেছি, আর এখানে গিফট রাখছি। নাও, গিফট এখানে রেখে দাও। আমি গিফটটা একটু দূরে রাখি। হ্যাঁ, আরে দুলা ভাই এদিকে দেন। আরে না না, আরে দেখি আমরা কি নিয়ে আরে দূরে রাখি, আসছেন। সমস্যা আরে দেখি তো দেখি। কেমন? আরে আরে দুলা ভাই দেন তো দেখি কি নিয়ে আসছেন। আচ্ছা খুইলো না, খুইলো না। হ্যাঁ, আরে খুলে দেখবো না দুলা ভাই কি নিয়ে আসছে। আরে পরে খুইলো। আসলে ফ্রে আগে থেকেই বলেছিল যারা যারা গিফট আনবে সব গিফট খুলে দেখবে। কোনো সমস্যা নেই ফুপি, দেখুন না কি এনেছে, দেখুন। কাকা এত বড় গিফট বক্সের মধ্যে এতটুকু আতর নিয়ে আসছে। মোহনা, সামান্য একটা ফুটপাথের আতর নিয়ে তোমরা দাওয়াত খেতে চলে আসছো? আরে কিসের আতর? তুমি কে বলছে আতরে? এটা পারফিউম, আমি নিউ মার্কেট থেকে আনছি। গায়ে আবার লেখাও নাই, মনে হচ্ছে এটা দোকানে টেস্টিং এর জন্য ব্যবহার করে না, দুলা ভাই মনে হয় সেখান থেকে নিয়ে আসছে। মোহনা, ভালোবেসে এমন একটা ফকিরকে বিয়ে করেছিস যে কিনা একটা সামান্য গিফট কেনার ক্ষমতা নেই। আবার ফুপা, গিফট তো গিফটই, আবার ভালো মন্দের কি আছে? হ্যাঁ ম্যাম, এই আকমল মিয়া, আমাদেরকে খেতে দাও, ক্ষুধা পাইছে না। কত বড় নির্লজ্জ জামাই, সামান্য 2 টাকার আতর এনেছে, তারপর আবার খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। লজ্জা শরম কিছু নেই নাকি? সরি ফুপু, আসলে আমি বুঝতে পারিনি ও এমনটা করবে। কি কোনো সমস্যা নেই ফুপু, আপনি এটা রাখুন, ফ্রিয়াকে কিছু কিনে দিবেন। হ্যাঁ, টাকাটা বরং তুই রাখ, তোর কাজে লাগবে। বাড়িতে যাওয়ার সময় চাল ডাল কিনে নিয়ে যাস। তোর ফুপা আমাকে বারবার বলেছিল তোদেরকে যেন দাওয়াত না দিই, কিন্তু আমি জোর করে দাওয়াতটা দিয়েছিলাম। এইভাবে আমার মান সম্মান নষ্ট করে দিবি সেটা আমি ভাবতেও পারিনি। ঠিক আছে, আমরা তাহলে আজকে আসি। এসেছিস যখন খেয়েই যাস। না না ফুপি, সমস্যা নেই, যেসব কথা শুনেছি পেট একদম ভরে গেছে। আর বাবা, ফুপি তো বলতেছে আমরা খাওয়া দাওয়া করে যাই, সমস্যা কি? আসি ফুপু। দাঁড়াও। আচ্ছা খাবার দাবার তো খাইতে পারলাম না, বিস্কুটটা নিয়ে গেলাম। হ্যাঁ থাকে। কত বড় নির্লজ্জ দেখেছো? হ্যাঁ, বিস্কুটটাকেও ছাড়লো না। সি 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 সি, তোমার ফুপা এটা কোনো কাজ করছে? হ্যাঁ, একটা উপহার দিছে জামাই, এটা ভরা মোষ দিছে, আবার খুইলা দেখলো। মানে জামাইয়ের একটা মানিজ্জত বলতে তো কিছু আছে, তাই না? এটা কোনো কাজ করছে? আমারে আর যদি জীবনে দাওয়াত দেয় তোমার ফুপা, আমি কখনোই আসবো না। কি বললি তুই? হ্যাঁ, কি বললি? আমার ফুপা ছোট লোক? তুই নিজে কি? তুই যে 20 টাকা দামের একটা আতর কিনে এত বড় বক্সে সাজিয়ে নিয়ে গেছিস, সেটা কিছু না? আরে আমি কি জানতাম নাকি যে এটা খুইলা দেখতে দেবো এরা? তুই যে একটা ইডিয়েট, এটা জানিস? আচ্ছা আমি বুঝতে পারছি তুমি খাও নাই, তো এখানে তোমার মাথাটা একটু গরম হয়ে আছে। আমি যে বিস্কিট নিয়ে আসছি আমরা একসাথে খাবো। আর ও আমাদের তো দাওয়াত 2টা আছে, একটা গেছে তো কি হয়েছে, আরেকটা যাবো। চলো, যে উপহার তো আছে এটা নিয়ে যাই, চলো। চলো কেন? ওইখানে যাওয়ার পর আমার মান সম্মান সবকিছু শেষ করার জন্য, তাই না? তুমি যে, আমি নিশ্চিত তুমি এটার মধ্যে হাত ঢুকাইছো। আরে এটার মধ্যে ভালো জিনিস আছে, লাক্সারিয়াস প্রোডাক্ট। আমি তোমাকে বিশ্বাস করি না।
খুলো তো দেখি, আমি এটা দেখবো কি আছে ভিতরে। আর বিশ্বাস করো এটার মধ্যে লাক্সারিয়াস একটা প্রোডাক্ট আছে। আমি তোমাকে খুলতে বলছি নাবিল। আরে না, পরে দেখো আর কি গিফট। আরে এটাই তোমার লাক্সারিয়াস প্রোডাক্ট না? না মানে লাক্সারিয়াস একই তো, এক না? আরে আমি দুলাভাই মানুষ না, তাই লাক্স সাবান গিফট করছি, বুঝো না? এটা লাগায় সুন্দর হয়ে যাবো, গ্ল্যামার বাড়বো, গ্ল্যামার। এই জন্য তোমার বোনের বিয়ে খেতে যাবি লাক্স সাবান দিয়ে? আর বোনের বিয়ে খেতে গেছে তো কি হয়েছে? আরে বক্সের উপরে কি নাম লেখা থাকবো নাকি? কে গিফট দিছে বুঝবো? তোর লোক আমার সংসার করে ভুলেছে, তোর সাথে আমি আর সংসারই করবো না। আচ্ছা যায় না, সরি আমার ভুল হয়ে গেছে, আমি আর করবো না, মাফ করে দাও। পরিবারের বিরুদ্ধে যে, বাবার সবার বিরুদ্ধে যে আমি তোকে বিয়ে করছি ভালোবেসে, কেন? এই দিন দেখার জন্য? তুই এমন কিপটা আর এমন মিথ্যা হতে জানলে আমি জীবনে তোকে বিয়ে করতাম না। আচ্ছা আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও। তুমি যা বলবো আমি তাই করবো। সত্যি তো আমি যা বলবো তাই করবে? হ্যাঁ তাই। ঠিক আছে, এখন তাহলে আমরা একটা শপে যাব, আমার সাথে তুমিও যাবা, যে একটা দামি গিফট কিনে তারপর আমরা বিয়ে বাড়িতে যাবো। রাজি? আয় হ্যাঁ, গিফট কিনতে হইব? আরে এটাকে দাও যাবো না, সব দামি জিনিস। একদম চলো আমার লগে ভিতরে। আরে শোনো, ফুটপাত থেকে 10 টাকার চামচের সেট কিনে দিবনি। একটা তোমরা তোমার ঠিক করালাম বেয়াদব। চলো। ভাই কাম ছাড়ছে এই জায়গায়। আসসালামু আলাইকুম ম্যাডাম। স্যার কি লাগবে দেখেন। আসলে ভাই আপনাদের এখানে সবচেয়ে সস্তা যে জিনিসটা আছে না, ওটা দেন। মানে দাওয়াত খেতে যাবো তো, গিফট দিব আর কি। স্যার আছে তো ওই সস্তা জিনিস, আপনি দাওয়াতে যাবেন ওখানে গিফট করার জন্য ওই চামচ আছে, ওই 20 থেকে 30 টাকা পড়বে, দিব স্যার? না মানে সস্তার মধ্যে একটু দামি দেখতে ভালো আর কি। স্যার কাইন্ডলি যদি একটু বাজেটটা বলতেন। এই মনে করেন 600-700 টাকা। জি না, 6-7 হাজারের মধ্যে দেখাবেন। আরে না ভাই, আপনি একটু ক্যালকুলেটরটা দিবেন, আমি একটু হিসাব করে আপনার জানাই। এই মনে করো যে আমি তো এক বাটি মাংস খামো, এই 300 টাকা। তুমি তো খাইতে পারো না, তাহলে ধরলাম 200। আর এই বোরহানি পোলাও টোলাও যা আছে সব মিলে আরো 500, এই 1000 টাকা। ভাই আপনি 1000 টাকার মধ্যে একটা কিছু দেখান। ভাইয়া অ্যাকচুয়ালি দাম করে মেটার না, আপনি আমাকে ভালো প্রোডাক্ট দেখান, ঠিক আছে? এই তো ম্যাডাম, আপনি ভালো বলেছেন, পছন্দের জিনিস লাখ টাকা হলেও ভালো। এই যে ডিনার সেটটা, এটা যদি আপনি ওখানে দেন তাহলে খুব বেশি মানে খুব ভালো মানাবে আর কি। আপনার জন্য এটা 30,000 টাকা রাখা যাবে, খুব ভালো। কি বলতেছ 30,000 টাকা? মানে আমি কি এমপির মেয়ের বিয়ের দাওয়াত তোকে দেখাইতে যেতেছি নাকি? আমি যেতেছি আমার মামা শ্বশুরের মেয়ের বিয়ের দাওয়াত। আরে এত টাকা দিয়ে তো আমি 3 মাস ধরে খাইতে পারবো মুরগির মাংস, গরুর মাংস। আপনি কি বলতেছেন এগুলা? আচ্ছা ওই যে রাইস কুকারটা একটু দেখান তো, কত? স্যার এই রাইস কুকার এটাও ভালো প্রোডাক্ট, এটা আপনাদের জন্য 7,000 টাকা রাখা যাবে স্যার। এই যে আপনি মানুষ পান না, মানুষ বুঝা আমার লগে ফাপড় মারতেছেন। এই আমার মামা হলো ডিলার, 2000 টাকার রাইস কুকার বড় তো আপনি 100 টাকা লাভ করতে পারেন। 2100 টাকা রেখে হ্যাঁ দেন। স্যার 2100 টাকা দিয়ে আপনি এটা নিতে পারবেন না, ওই বড় জোর আপনি ওই কেবল আর মাল্টিপ্লাই নিতে পারবেন। দিব স্যার? এই ভালো, কিন্তু এই কিন্তু কাজে লাগবে। হ্যাঁ বুঝতেছো না কেন? আমার মামা আছে ডিলার, অনেক বড় দোকানদার। আচ্ছা শুনেন, আপনি ইয়ে করেন 2500 টাকা রাখেন, হ্যাঁ ফিক্সড প্রাইস আপনি দিয়ে দেন 2500 টাকা। ম্যাডাম এত দামাদামি করলে কি জিনিসপত্র কিনা যায়? হ্যাঁ, আর এটা কি মাছ বাজার, মাছের দোকান? হ্যাঁ, আপনারা যদি কিনতে না চান তাহলে আপনারা চলে যান। ভাইয়া আপনি কাজ করুন, আপনি ওই যে 30,000 টাকার যে ডিনার সেটটা দেখিয়েছেন ওইটা দিন। আরে না, আরে তো দামি জিনিস কিনে কি করবা? মানে জিনিসটা তুমি ব্যবহার করতে, তুমি তার ব্যবহার করবা না, অন্য জায়গায় দিব, একটু কম দামে দিই। হ্যাঁ ভাই আপনি ফিক্সড 2500 টাকা রাখেন, আপনি রাইস কুকারটা দিয়ে দেন। লাস্ট বারের মতো বলে দিচ্ছি, এটা 6,500 টাকা ফিক্স রাখা যাবে। হ্যাঁ আপনি প্যাক করুন। আরে আর একটু দামাদামি করলে কমান যেত, 3000 টাকা নেওয়া যেত, বুঝো না কে তুমি? একটা কথা তো এখন দিব ধরে তোমাকে, তোমার কোন মামা ডিলার, ওনার দোকান থেকে নেক্সট টাইম তুমি 3000 টাকা দিয়ে কিনো, এখন এটাই নিব। টাকা কোনো দাম নাই। 6500 টাকা দিয়ে এত দামি গিফটটা কিনছি, বুঝো নাই? তোমার মামা তো বোনের বিয়েতে কেউ এত দামি গিফট দিব না। চুপ করো তো, বেশি বকবক না করে সাবধানে তুমি বাইক চালাও। হ্যাঁ নাটক করতেছো, জীবনের প্রথম মনে হয় আমি গিফট কিনা তোমার ঘুমে হারাম হয়ে গেছে এখন। কিরে তোর এতক্ষণ লাগে আসতে? হ্যাঁ, সে কখন গেলি পার্লারে? আম্মু
আপু কোথায়? আরে ওরা চলে আসবে, তুই এত ওই তো। আরে কি অবস্থা? ওরে তোর অনেক সুন্দর আসসালামু লাগছে। আলাইকুম, মাশাআল্লাহ। এত দেরি হলো কেন তোমার আসতে? আর বইলো না, আসতে লেট হলো কেন। এই যে গিফট কিনতে যে মার্কেটে ঘুরতে 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 সময় শেষ হয়ে গেছে। আবার যে তোমার বোন গেছিল পার্লারে গেছে, আর বের হয় না, বুঝছো? আপু বিয়ে আমার, তুমি পার্লারে গেছো, তাও আবার একা একা আমাকে রেখে? কোন পার্লারে গেছো আপু? পার্লারে গেছিলাম। ওই যে হ্যাঁ, ওই যে আমাদের বাসার সামনে যে গলিটা ছিল না, ওইটাতে। ওইখানেই যায় সবসময়। ঠিক আছে, এবার তুই যা, যে গয়নাগাটি কাপড় টাপড় পরে নে, যে কোনো সময় বরযাত্রী চলে আসবে, যা তাড়াতাড়ি। এই তুমি ওকে নিয়ে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। মামি এই যে গিফট আনছি, গিফটটা নেন। আচ্ছা ঠিক আছে, তুমি তো এখানে রেখে দাও, আগে তোমরা খাওয়া দাও তো। রাখবো মানে? আরে মামি কি কইতেছেন মামি? এই গিফট কিনতে যে আমি মানে পাগলের মতো ঘুরছি মার্কেটে। মার্কেটের সবচেয়ে বড় গিফট এটা 14,000 টাকা নিতে। নেন। দাম বলতেছো কেন? রাখো মামি, একটু খুলে দেখ। আরে বাবা, খুলে দেখতে হবে না, তোমরা আগে যাও, খাওয়া দাওয়া করো, তারপর আমরা দেখবো, ঠিক আছে? রাখো। আচ্ছা আচ্ছা মামা, আমি তাহলে নাম লিখে দিই, আমি হারাই যাবো গিফটটা, এত দামি গিফট। লাগবে না, হারিয়ে যাবে না, আমরা খুঁজে বের করবো তোমার গিফট। 14,000 টাকা দাম, তাই তো? হ্যাঁ 14,000। হ্যাঁ, এই আকমল, যা জামাই কিনে বসা। যাও ঠিক জামাই আছে। কিনে যাও। আসেন ভাইজান, আসেন আসেন। যাও বাবা। আসেন দেখেন, খুলে দেখেন। হ্যাঁ এই ছেলেটা কত মানুষ হবে? আচ্ছা বাদ দাও তো, তুমি ওদেরকে একটু ফোন দিয়ে দেখো না, আর কতক্ষণ লাগবে আসতে? ফোন দিতে হবে না, ওরা বলেছে 9টার মধ্যে পৌঁছাবে, এখনো 15 মিনিট বাকি। হ্যাঁ কি করছো তুমি? হ্যাঁ এত খাবার নিয়ে আসছো কেন? লোকজন দেখলে কি বলবে? আরে লোকজন দেখলে কি বলবে? মানে যে মন চায় তা বলুক, আমার কি লাগছে? আমি অনেকগুলা খাবার নিয়ে বসছি, সমস্যা কি? আহা এর মানে কি, তুমি কি এই খাবার খেয়ে 6,500 টাকা উসুল করবা? পাগল না তো? 6,500 টাকা মানুষটা শোনাইতেছো তুমি? আমি বলছি 14,000 টাকা গিফট। পাগল। আর শোনো, এতগুলা খাবার তো এক বসায় খাওয়া যায় না, আমার কিছু উপায় আছে। উপায়? কি উপায়? হ্যাঁ এই যে এটার মধ্যে করে খাবার নিয়ে যাবো, সকালে রাতে একবারে খাবো। তুমি কি পাগল নাকি? হ্যাঁ একদম চুপ রাখো। রাখো, চুপ থাকো। আকমল, এই আকমল, এই এদিকে আসো। এদিকে আসো। ভাইজান ভাত লাগবো নাকি? আরে না, শোনো, এই যে পলিথিনটা নিয়ে যাও, আমার জন্য বেশি বেশি করে পার্সেল নিয়ে আসো, যাও। আমি পারবো না, চাচা হুনলে শেষবো আমার। পারবি না মানে? তুমি যায়া বলবা যে তোমার দুলাভাই ওই যে 14,000 টাকার যে উপহার দিছে, সেই দুলাভাই চাইছে, যাও নিয়ে। আহা লাগবো না ভাই, তুমি যাও যাও। আচ্ছা কথা শোনো, তুমি বুঝোই না আমার এখানে, বুঝছো? আমার বুঝার দরকার না, আমি বুঝতে চাই না তোমারে। খাও এগুলা, খাও যেগুলা আগে দিছো ওইগুলা শেষ করো, তারপর অন্যগুলা খাইবা। বুঝে না। সেইটা আরে অনেকগুলা টাকা নষ্ট করছি, কয়টা মাংস নিয়ে নিয়ে পরিচিনি করে, কি গো? একদম চুপ, যেগুলা আছে খাও। ছোট লোকের মতন গামি করে গিয়ে খাও। তোমার লইগা কোনো জায়গায় উসুর করতে পারবে না, টাকা পয়সা বুঝো না, খালি টাইলা দিয়ে দিও। এই তুমি এটা কোনো কাম করছো? কেন কি করছে আমি? আরে খাবার গুলা নিয়ে আসলে এই যে রাত্রে তুমি আর আমি মিলা খাইতে পারতাম না? কি তোমার পেটের মধ্যে এখনো জায়গা আছে? আবার কয় জায়গা আছে, আর 2-3 বার ওয়াশরুমে গেলে পেট খালি যাবো, তখন খাইতে পারতাম। আল্লাহ রে আল্লাহ, আল্লাহ তোমারে কি দিয়ে বানাইছে? হ্যাঁ কি জামাই দিছে আমারে? একে তেমন কিপটা, তার উপর আবার আমি খাদক রাক্ষস বিয়ে করছি আমি। এইসব কথা কইতে হয় না। আল্লাহ নাইলে আমার একটু রুচি বেশি দিছে, কেন বেশি খাইতে পারি, তুমি এমন করো কি? মামি কল করলো। হ্যাঁ মামি বলো। হ্যালো হ্যালো মোহনা, নুসরাতের বিয়েটা না ভেঙে গেছে। কি বিয়ে ভেঙে গেছে মানে? কিভাবে? ওই ছেলেটা না বিরাট বড় একটা ফ্রড ছেলে, আমার মেয়েটাকে ধোকা দিয়েছে। ওই ছেলের নাকি আগেও একটা বিয়ে হয়েছে, বউ আছে।
ভাগ্য ভালো, বিয়ে পড়ানোর আগে বিষয়টা আমরা জানতে পারি। তোর মামা বিয়েটা ভেঙে দিয়েছে। আমরা চলে আসার পরে এত কাহিনী হয়ে গেল। হ্যাঁ, তোরা তো তাড়াতাড়ি চলে গেলি। তোরা যাওয়ার পরে ঘটনা, আমার মেয়েটা না একদম ভেঙে পড়েছে। তোরা একটু কালকে আসিস, এসে আমার মেয়েটাকে একটু সান্ত্বনা দিয়ে যাস। মামি তুমি যে কি বলবো না, আমি কেন আসবো না? কালকে অবশ্যই আসবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই কি হয়েছে? নুসরাতের বিয়ে ভেঙে গেছে। হায় হায়, বিয়া ভেঙে গেছে, এখন কি হইব? কি আর হইব, অন্য জায়গায় বিয়ে দেওয়া লাগবে। আরে রাখো, তোমার বোনের কথা আসছে, বোনের কথা নিয়ে আমার রাইস কুকারের কি হইব এখন? কি? এই তুমি কি ছাগল? হ্যাঁ, আমার বোনের বিয়ে ভেঙে গেছে, তোমার কোনো মাথা ব্যথা নাই? তুমি এসে তোমার রাইস কুকার নিয়ে। আরে না মানে বিয়া তো ভেঙে গেছে, বুঝো নাই, বিয়া তো আর নাই, তাইলে ওই উপহার দিয়ে কি করব? তাদের যা মন চায় তারা তাই করবে, তোমার কোনো সমস্যা? আচ্ছা ঠিক আছে। শোনো, কালকে অফিসে যাওয়ার সময় আমাকে একটু মার বাড়িতে দিয়ে আসবা। মোহন অনেক ভেঙে পড়ছে, সান্ত্বনা দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে। 6500 টাকার গিফট দিছি, সেই বিয়ে আবার ভেঙে গেছে। ফাউন আবার গিফট চালাইবো, এইটা আমি হইতে দিব না। কালকে সকালে আমি যে হাজির রেখেছি। আসসালামু আলাইকুম, গ্রিন বাংলা ইলেকট্রনিক্স থেকে বলছি। কে বলছেন, কোথা থেকে বলছেন? ভাই ওই যে আমি গতকালকে আপনার দোকান থেকে যে রাইস কুকারটা নিয়েছিলাম, চিনছেন? দেখুন স্যার, আমাদের এখানে তো প্রতিদিনই বিভিন্ন ধরনের কাস্টমার আসে। আসলে আপনি কোন কাস্টমারটা বলছেন সেটা আসলে বুঝতে পারছি না। আরে আপনার দোকানে ঢুকে যে আমি 600 টাকার জিনিস কিনতে গেলাম, পরে যে 6500 টাকা দিয়ে রাইস কুকারটা নিলাম, ক্যালকুলেটর দিয়ে যে হিসাব করছিলাম, চিনছেন? আচ্ছা, আপনি সেই খাইস্টা কাস্টমারটা? এই কি বলেন? না না স্যার, কিছু বলছি না। আচ্ছা স্যার বলেন, আপনাকে আমি কিভাবে সহযোগিতা করতে পারি? ভাই আসলে হয়েছে কি, যে রাইস কুকারটা নিয়েছিলাম ওইটা আর আমার লাগবো না, মানে জাল লেগে নিয়েছিলাম, হ্যাঁ হার্ট স্ট্রোক করে মারা গেছে ভাই। আচ্ছা বলেন স্যার। ভাই তাহলে কি ফেরত দিবেন ভাই? দেখুন স্যার, আমাদের এখানে তো একবার কোনো প্রোডাক্ট ক্রয় করার পরে সেটা ফেরত নেওয়ার কোনো সিস্টেম নাই। তারপরে যেহেতু আপনি বলেছেন, আপনি আসেন প্রোডাক্টটা নিয়ে, আমি আমার মালিকের সাথে কথা বলে দেখি কিছু একটা করতে পারি কিনা। ওকে ওকে বস, তাহলে আমি নিয়ে আসতেছি। হ্যাঁ থাক, তুমি কান্না করো না, বুঝছো? যা হয়েছে ভালোর জন্য কিন্তু হয়েছে। কবুল বলার আগেই তুমি জানতে পারছো, নাহলে পরবর্তীতে বিয়ের পরে জানলে কিন্তু অনেক সমস্যা হয়ে যেত, সাংসারিক জীবনে সমস্যা হইতো, প্লাস বাইরের মানুষ শুনলে অনেক খারাপ কথা বলতো। জামাই তো ঠিক কথাই বলছে। এই ঘটনা যদি বিয়ের পরে জানতে পারতাম তাহলে তো কঠিন সমস্যা হইতো। মা, তুই কান্নাকাটি করিস না, আল্লাহ যা করে ভালোর জন্য করে। তুমি চিন্তা করো না, কয়দিন পরে তোমার জন্য সুন্দর দেখে একটা পাত্র দেখবে, একদম ঋত্বিক রোশনের মতো, ওর সাথে তোমার বিয়ে দিয়ে দিন, ঠিক আছে? এই কি ব্যাপার, মানে তোমাদের বাসায় যে একজন গেস্ট আসছে, ওনারে কিভাবে আপ্যায়ন করতে হয় তুমি জানো না? দাও চা নাস্তা নিয়ে এসো, দাও। শোনো ইয়া, পরোটা আর ডিম পোস্ট নিয়ে এসো। ডিমটা একটু পাতলা করে, মানে কাঁচা করে ভাইজো, আমি শক্ত ডিম খাইতে পারি না, কষ্ট হবে। তুমি এই পরিস্থিতিতে নাস্তা করবে? না আসলে মামি, আপনি তো বলতেন, আমি তো বুঝতে পারছি আপনি বলতেন, কিন্তু সিচুয়েশন তো ভালো না, তাই ভাবলাম আমি বলে দিই। তা তুমি যখন এত কিছুই জানো, এখন আমাদের বলে দাও যে আমরা এখন কি করব। হ্যাঁ, আমি এটা বলার জন্যই কিন্তু আসছি। আমাদের আসলে অনেক অনেক কিছু করতে হবে, অনেক কিছু। কোনটা দিয়ে যে শুরু করি মামি? গিফট দিয়ে শুরু করি।
গিফট দিয়ে শুরু করা যাবে না? না মানে মামি বিয়েতে সবাই দাওয়াত দিছেন, গিফট দিছে না, ও মানে ওনাদের গিফটটা তো ফিরে দিতে হবে, নাহলে কেমন দেখা যায় না, মানে মানুষ তো খারাপ বলবে, চিচি করবে না, আমাদের একটা রেপুটেশনের তো ব্যাপার আছে। তাহলে একটা কাজ করা যায় মামি, মানে আমি কিন্তু সবচেয়ে বড় গিফটটা দিছি মামি, রাইস কুকার, হ্যাঁ 14,000 টাকা দাম, মানে দিয়ে দেখবে একদম মানে চোখ লেগে যাবে। একটা কাজ করে না, আমার গিফটটা আমার ফেরত দিয়ে তাহলে শুরু করেন। হ্যাঁ তাই না ভাই? তুমি কেমন জামাই? হ্যাঁ কেমন জামাই তুমি? শালির বিয়েতে একটা গিফট দিয়েছো, তাকেও ফেরত নেয়, তার উপরে এই রকমের একটা সিচুয়েশনে। না মামা, আসলে আমি তো গিফটটা মানে নেওয়ার জন্য দেই নাই, যেহেতু বিয়েটা হইতেছে না, বিয়েটা হইলে 2 দিন পরে তখন তো আমার আবার গিফট দিতে হবে না। 14,000 টাকা দিয়ে গিফট আসলে এই কারণে ভাবতেছিলাম যে গিফটটা নিয়ে যাই, যখন আবার বিয়ে হবে এই গিফটটা দিয়ে আমি দাওয়াত খেয়ে যাবো। তখন তোমাকে আবার দাওয়াত দিব কিনা সেটাই তো চিন্তা করছি। আউট আউট। আউট? কিসের আউট মামা? মামা মজা করতেছেন নাকি? এখানে কি ক্রিকেট খেলা চলতেছে? আই সে গেট আউট। কিন্তু মামা আমি তো আমার গিফট ছাড়া যাব না, আমি গিফটটা নিয়ে যাবো আর কি, রাইস কুকারটা। আকমল, জি খালা। ওর রাইস কুকারটা ওকে ফেরত দিয়ে দে। কেমনে দিমু? ওটার মধ্যে তো মাত্র ভাত বসাই দিছি। এই কি করছো তুমি? ভাত বসাই দিছো মানে? তুমি এটা কোনো কাজ করছো? ভাত বসাইছো তুমি? গাই বসাই এখন কি সিচুয়েশন? এখন কি ভাত বসানোর সিচুয়েশন? হ্যাঁ বাতা মারার লড়াই চলতেছে। তুমি যাও, তুমি আমার রাইস কুকারটা সুন্দর করে ধুইয়া নিয়ে আসো, আর প্যাকেটটা নিয়ে আসো, প্যাকেট নিয়ে আসো। ওই সম্ভব না, প্যাকেট ছিঁড়ে ফেলাই। আচ্ছা আমার প্যাকেট লাগবে না, তুমি যাও আমার রাইস কুকারটা সুন্দর করে ধুইয়া নিয়ে এসো। তাও ঠিক আছে, আসে। হ্যাঁ প্লিজ। ভাই এই না, জিনিসটা এমনি নিয়েছেন, এটার প্যাকেট কই? প্যাকেট তো ছিল ভাই, আসলে যে আমার বাসায় একটা বেবি আছে তো খুব দুষ্টু ভাই, বুঝছেন, ওই দুষ্টামি করে প্যাকেটটা ছিঁড়া ফেলাইছে, পরে আমি ধরে দিছি, মাই বলতে আর কখনো করবে না। এই জিনিসটা দেখা তো মনে হইতেছে এটা ব্যবহার করা হয়েছে। এদের মেয়ে ব্যবহার করা হয়েছে, গতকালকে নিয়ে গেলাম ব্যবহার করছে, ফাইজলামি করেন। আসলে ভাই যার বিয়ের দাওয়াতে নিয়ে গেছিলাম লোকটা মানে হার্ট অ্যাটাক করে মারা গেছে, বুঝছেন, আমার কত ইচ্ছা ছিল যে আরো 2 জন ভাত রান্না করে খাইবা, আমার জন্য দোয়া করবো ভাই, সেই কপালটা কই ভাই, কপালটা আমার খারাপ ভাই। এই মিয়া মিছা কথা কোন কি লেগা? এই যে বাত লাগি আছে, কই ভাত লেগেছে না নতুন? ভাই যান ওই না, এটা ফেরত নেওয়া যাবে না, যান। ভাই শুনুন, আপনি তো সেলসম্যান মানুষ, আপনি চাইলে সবই সম্ভব ভাই, এটা রাখেন, আপনি চাখেন, একটু ম্যানেজ করেন। ওই মিয়া এই আমলে আপনি এত ভালো নোট করতে কে পাইছেন? ফাইজলামি করেন মিয়া, যান মিয়া যান। প্লিজ ভাই প্লিজ, একটু দায়িত্ব কিছু করা যায় কিনা, আমি গরিব মানুষ ভাই, প্লিজ। আরে ভাই এত বুঝুম বাজুম বুঝাই লাভ নাই তো, এটার জিনিসটা নষ্ট করে ফেলাইছেন, ফেরত নেওয়া যাবে না, আপনার যান। ফাইজলামি করেন, বুঝুম বাজুম বুঝান জিনিস ইউজ করে নিয়ে আসেন আপনি। অভিশাপ দিলাম আমি আপনারে, গরিব মানুষের লাগে আপনি করছেন না, বুঝবেন। আরে যান, আপনি তো অভিশাপ দেন, আপনার অভিশাপে একটা মশা তো মারবো না মিয়া। ফাইজলামি করেন, জিনিসপত্র ইউজ করে নিয়ে আয়েন। মোহনা আমাদের ফ্যামিলির নতুন মেম্বার। তুমি রাইস কুকার আনতে মামার বাড়িতে গিয়েছিলে? তাহলে কি করবো? 6,500 টাকা দিয়ে রাইস কুকারটা কিনছি, ওই বাড়ি থেকে ফেলে রেখে শোনে কেন নিয়ে আসছি আমার জিনিস। আর কত? হ্যাঁ আর কত আমার আত্মীয় স্বজনের কাছে আমাকে ছোট করবে, নিজেকে এত ছোট লোক বানাবে? হ্যাঁ তোমার কি লাস্ট পর্যায়ে পাকনামি না করলে হতো না? আর পাকটা আমি কি করছি? এটা আমি টাকা দিয়ে কিনছি, এটা তো আমারই জিনিস, আমার জিনিস আমি নিয়ে আসছি ওই বাড়ি থেকে, তো সমস্যা কি? অনেক হয়েছে, আমি আর সহ্য করতে পারতেছি না। তোমার মতন কিপটা মানুষের সাথে সংসার করা সম্ভব না, প্রতিটা মেয়ের কান্না করতে করতে জীবন যাবে। যত সব, আমি আর তোমার সাথে থাকবো না। আর কই যাবা? জাহান্নামে যাব, জাহান্নামে। আরে মেয়েটা শুধু শুধু রাগ করছে। আমার রাইস কুকার
এত টাকা দিয়ে কিনছি মানুষের বাড়িতে বলে ভালোই দিয়ে আসবো আগলে পাইছে মোহনা 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 হ্যালো, কি হয়েছে? এত ফোন দিচ্ছ কেন তুমি? আরে তুমি রাগ করে কই চলে গেছো? আমি তো ভাবছি তুমি রাগ করে সর্বোচ্চ নিচে গিয়ে আবার উপরে চলে আসবা। কেন? আমি কি তোমার মতো ছেঁচড়া নাকি? আচ্ছা বাবা, কই আছো তুমি বলো আমারে। জাহান্নামে আছি। আর তুমি একা একাই জাহান্নামে গেলা, আমার নিয়ে যাবা না? আচ্ছা বলো না, তুমি সত্যি সত্যি কই আছো কও না। মোহনাপো, বাবা ডাকে। হ্যাঁ আসছি। শোনো, বললাম না আমি জাহান্নামে আছি। আমি কোথায় আছি না আছি এগুলো খোঁজ খবর না নিয়ে তুমি তোমার মতো থাকো। ফার্দার কখন আমাকে ফোন দিবে না তুমি। মারে, তোকে আমি আগেই বলেছিলাম যে এরকম একটা ছেলেকে বিয়ে করিস না, তা তো শুনলি না। এখন বুঝতে পারছিস? এই নুসরাত, দেখ তো কে এলো। দুলা ভাই আপনি? হ্যাঁ, মোহনা বাড়িতে আছে? হ্যাঁ আছে, ভিতরে আসেন। এই কি তুমি? তুমি এখানে কেন আসছো? আমি তোমার নিতে আসছি, আর এই যে রাইস কুকারটা দিতে আসলাম। তোমার রাইস কুকারের কোনো প্রয়োজন নেই, আর তোমাকে বলেছি না এই বাড়িতে না আসতে। কেন মামা, আমি এমন কি অপরাধ করছি যে আপনার বাড়িতে আমি আসতে পারবো না? না, অপরাধ করনি, দাওয়াত খেতে এসছো সামান্য একটা রাইস কুকার নিয়ে। সেই রাইস কুকার দিতে এসে একাই 4 জনের খাবার খেয়েছো, তারপর সেই রাইস কুকার ফেরত নিয়ে গেছো। ছি 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 ছি, এমন ছোট লোক আমার বাপের জন্ম দেখিনি। মামা আপনারা বড়লোক মানুষ, বুঝতে পারছি। আপনারা চাইলে এরকম আয়োজন রেগুলার করতে পারেন, অনেক মানুষরা দাওয়াত দিতে পারে। কিন্তু আমার কথা হয়েছে কি, মানে দাওয়াতে আসলে উপহার কেন দেওয়া লাগে? এই তুমি কি বলতে চাচ্ছ? না আমি আসলে বলতে চাইছিলাম কি, দাওয়াতে আসলে উপহার কেন দেওয়া লাগবে, মানে আর দাওয়াতে যারা আসে সবাই তো মানে যার যার সামর্থ্য অনুযায়ী দাওয়াতের গিফট দেয়, তাই না? সবাই তো আর ওই দামি গিফট দিতে পারে না। কিন্তু তারপরও মানে এই দাওয়াতের মধ্যে কেন উপহার জিনিসটা আসবে? মানে দাওয়াত মানে উপহার কেন? এই, আমরা কি গিফট চেয়েছি? না মামা, আপনারা গিফট চান নাই, কিন্তু বুঝতে পারছি আসলে উপহার ব্যাপারটা সমাজের এখন একটা প্রচলিত একটা ব্যাপার হয়ে দাঁড়াইছে। তাই বলে যে দাওয়াতের মধ্যে যে একটা সিস্টেম, বাড়িতে ঢুকতেই গেটের সামনে যে টেবিল নিয়ে বসে থাকি, ওইখানে তো মানে উপহার না দেওয়া ছাড়া তো মানে উপায়ও থাকে না। তো আমাদের কি করা উচিত ছিল? জনে জনে মোবাইল করে বলা উচিত ছিল যে আপনারা কেউ গিফট আনবেন না। আজব ব্যাপার, আপনারা তাহলে কার্ডের মধ্যে লিখে দিতেন, কার্ডের মধ্যে সুন্দরভাবে লিখে দিতেন যে আইসা শুধু উপহার দরকার নেই, তোমরা দোয়া করে যাবার খেয়ে যাবা, শেষ। কেন কার্ডে সব লিখতে যাব কেন? মামা আপনি রাগ করতেছেন কেন? আসলে উপহারের ব্যাপারটা তো সামাজিকভাবে একটা প্রচলিত জিনিস হয়ে গেছে, মানে এটা একটা কম্পিটিশন নিয়ে দাঁড়াইছে, বুঝছেন? এই দাওয়াতের মধ্যে কে কত টাকা দিল, কে বেশি দিল, কে কম দিলে তো আবার মান থাকবে না, এমন একটা অবস্থায় দাঁড়াইছে। আর এই কম্পিটিশনের মধ্যে পড়ছে হচ্ছে আমার বউ। তার আত্মীয় স্বজনের বাড়িতে যাবে, কি উপহার দিবে না দিবে, সে আসলে সবার সাথে তাল মিলিয়ে ব্যাপারটা করতে গেছিল, কিন্তু সে তো জানে না তার মানে স্বামীর ইনকাম কত, আর এরকম ভাবে সে মানে দিতে পারবে কি পারবে না। আমি মনে করি যে সবার আসলে এর থেকে একটা প্রতিবাদ জানানো উচিত, যে বাংলাদেশের সবাই আমরা ঐক্যবদ্ধ হই আর দাওয়াতকে আমরা প্রতিহত করি আর কি, উপহারকে। এই ছেলে, ভুলে যেও না যে এটা আমার বাড়ি, তোমার শাহবাগ চত্বর না। তোমার এইসব জ্ঞানের বয়ান ওই শাহবাগ চত্বরে গিয়ে দিও। যাও, এখন বিদায় হও। দাঁড়াও নাবিল, আমিও তোমার সাথে যাব। সে কি মা, তুই কেন যাবি? নাবিল আজকে যা যা বললো সত্যি আমার চোখ খুলে দিয়েছে। মামা ও কখনো আমাকে এত ভালো করে বুঝায়নি।
যদি আগে থেকে বোঝাতো আমি হয়তো এই ভুলে পা রাখতাম না। সত্যিই তো, এটা কখনোই দাওয়াত হতে পারে না মামা। এটা একটা প্রতিযোগিতা, আর এই প্রতিযোগিতার বিলাসিতায় আমরা ভুলে যে আমাদের হাজবেন্ডের পকেটের অবস্থা কেমন। বিভিন্ন জিনিস করার জন্য অনেক প্রেশার ক্রিয়েট করি, যেটা আমাদের করা একদমই উচিত না। আমি ভুল করেছি, অনেক বড় ভুল করেছি। আমি সরি। আরে তুই কিন্তু আবারও ভুল করছিস। ওর সাথে গেলে তোর জীবনটা পুরো নষ্ট হবে। নষ্ট হলে হোক মামা, আমি রাবিলকে অনেক ভালোবেসে বিয়ে করেছি। সে আমাকে যেভাবেই রাখুক না কেন আমি ওইভাবে থাকতে রাজি। চলেন রাবিল, প্রেশার কুকারটা রেখে যাও। না, ওরা নিয়ে যাও, যাও। আই এম সরি নাবিল। দেখো, তোমার সাথে জিদ করে এত খারাপ ব্যবহার করা বা এত জিদ করা আমার একদম উচিত হয়নি। তুমি আমাকে ক্ষমা করে দাও না। আমিও সরি। আসলে আমিও কত মিথ্যা কথা বলছি, ছোট ছোট গিফট দিছি। তোমার মান সম্মান আমি বজায় রাখতে পারিনি। তুমি কোথায় ভুল করেছো? তুমি তো সবসময় চেষ্টা করেছো আমাকে খুশি করার জন্য, আর বউকে খুশি করার জন্য যদি এমন হাজারটা মিথ্যা কথা বলতে হয় আমার কোনো সমস্যা নেই মানতে। আচ্ছা, তাইলে এই রাইস কুকার কি করবো? তোমার পকেট তো যেহেতু ফাঁকা, তুমি তুমি কাজ করো, এটা ফেরত দিয়ে দাও। কিন্তু এটা তো ফেরত নিব না, প্যাকেট তো ফালাই দিছেন, আমি গেছিলাম নেই নাই। তাও তো কথা। আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি কালকে যখন অফিসে যাবে তখন অফিসে যাওয়ার পথে কারোর কাছে কম দামে সেল করে দিও। যে টাকা পাবে তোমার কিছুদিন হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো যাই। ওঠো। ভাই আসেন আসেন, রাইস কুকার নিয়ে যান, 30% ডিসকাউন্টে আমার থেকে। আরে মার্কেট থেকে নিলে 10,000 টাকা, আমার থেকে নিলে 30% ডিসকাউন্টে নিতে পারবেন। আসেন ভাই আসেন। ভাই 30% ডিসকাউন্টে নেবেন নাকি রাইস কুকার? 30% ডিসকাউন্ট না? 30% ডিসকাউন্টে কয় টাকা আছে? ভাই মার্কেটেতে নিলে 10,000 টাকা, আমার থেকে নিলে 30% ডিসকাউন্ট আপনার লেগে 7,000 টাকা। 7,000? 7,000 টাকা এটা বিক্রি করা লাগবে না, বাসায় নিয়ে দুয়া দিয়ে পানি খান। কি লেগা ভাই আপনি এমনি বললেন কে? তা আপনারা কেমনে কইতো? এটা মার্কেটে কিনতে গেলে 6,000 টাকা দাম, আর আপনি আমার কাছে 7,000 টাকা আগে দিয়েছেন। আচ্ছা ভাই আপনার লেগা 100 টাকা ডিসকাউন্ট, হ্যাঁ 6,900 টাকা দিন। 6,900 টাকা? 6,900 টাকা দিয়ে এই জিনিস আমার কিনা লাগে না, এই জিনিস আমি এমনি নিতে পারি। এমনি মানে এমনি কেমনে? কেমনে? ভাই একটা কল আইছে ভাই। কথা কন। হ্যালো। হ্যালো, কোথায় তুমি? আর আমি তো যে মোহাম্মদপুরে আইছি রাইস কুকার বিক্রি করতে। না না না, তুমি তুমি এক কাজ করো, তুমি রাইস কুকার বিক্রি করো না, তুমি এটা নিয়ে বাসায় চলে আসো। বিক্রি করবো না কে? আরে আর বলো না, আমার ফ্রেন্ড মিথিলা 5 বছর পর কল দিয়েছে, আজকে নাকি ওর ম্যারেজ ডে, দাওয়াত দিল তোমাকে আর আমাকে। তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো না। আচ্ছা ঠিক আছে, তাহলে বিক্রি করলাম না। আরে এই ভাই আমার রাইস কুকার, আরে ভাই ধরেন কেউ ভাই। কি হয়েছে? আর কই না, আমার তো রাইস কুকারটা বম হয়ে গেছে। কি পং মানে? চুরি হয়ে গেছে আমার সামনের থেকে, হইলো কিছু? ইন্নালিল্লাহ। কিভাবে? আর কই না, আমি তো বিক্রি করতে আইছিলাম মোহাম্মদপুরে, আমার চোখের সামনে যে উড়াল দিয়ে লয়ে গেল রাইস কুকারটা। বুঝতে পারছি। আচ্ছা শোনো, তুমি তুমি প্যারা নিও না, তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো। আচ্ছা আইতেছি। কি তাকিয়ে আছো কেন? না তোমার দেখতে খুব সুন্দর লাগতেছে বুঝছো, কিন্তু আমার মনটা খুব খারাপ। আরে রাইস কুকারটা চুরি হয়ে গেছে আমার। আহা, টেনশন করছো কেন? আমি আছি তো, আমি দেখে নিব।
আরে বইলো না, এই রাইস কুকারটা নিয়ে কত জোর যাত্রা করলাম, 6500 টাকা দিয়ে কিনছি। হ্যাঁ, রাইস কুকারটা হারিয়ে গেছে, আমার মনটা সত্যি অনেক খারাপ, ভালো লাগতেছে। মন খারাপ করো না, বললাম তো আমি আছি, আমি দেখতেছি, তুমি যাও ফ্রেশ হও। ফ্রেশ তো হোম, তোমার ফ্রেন্ডের বাসা যাইতেও আমি, ওর তো একটা গিফট দিতেও, আমার কাছে তো টাকাও নেই। আমি আছি তো বললাম না। এটা কি সাবান? আর আমার টেকনিক। ঠিক আছে চলো, চেঞ্জ করে আসো। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ এসেছি। তোরা চলে এসেছিস, আয় বস। আপু, শুধু কি আমরাই, মানে আর কেউ আসে নাই? হ্যাঁ, শুধু আপনাদেরই দাওয়াত দিয়েছি। কি শুধু আমাদেরকে দাওয়াত দিয়েছিস? কেন? তুই আমার বেস্ট ফ্রেন্ড না, এজন্য। ও আচ্ছা, বাই দ্য ওয়ে ভাইয়া কোথায়? ও এখনো আসেনি, চলে আসবে। বস বস। কি দেবো, নাস্তা দিব নাকি লাঞ্চ দিব? না না, লাঞ্চ পরে, নাস্তাই দেন, নাস্তাই দেন, সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বস। আমরা দেখাই দাওয়াত খেতে আসছি এখানে, তোরা খেয়ে যাও, বুঝছো? আল্লাহ, আমি তো ভেবে দেখিনি, এখন কি হবে? পালা বাবা, বসো, কিছু হবে না। আর কিছু হবে না মানে? এটা খুললে তো মাল কিছু থাকবে না, কিছু আছে? আস্তে কথা বলো, খুলবে না, কিছু হবে না। চলো পালাই, চলো যাই। আর বেশি কথা, স্ত্রী এখানে বসো, বললাম না খুলবে না, কিছু হবে না। শুধু শুধু টেনশন বুঝতেছো না? এটা টেনশন করবে, চুপ করে বসো। দোস্ত, তোর বিয়ে তো কিছু দিতে পারিনি, তো আজকে ম্যারেজ ডেটে তোর গিফট। বাপরে, এত বড় গিফট কেন কিনতে গেলি? আমার ইচ্ছে হলো তোকে দেওয়ার জন্য, তাই দিলাম। আচ্ছা খুলি। হ্যাঁ খোলা লাগবে না, পরে পরে খুলেন আপু। না না, এখনই খুলি, দেখবো না আমার বেস্ট ফ্রেন্ড কি দিয়েছে। ওয়াও, কি সুন্দর। থ্যাংক ইউ দোস্ত। থ্যাংক ইউ কিসের? কেমনে কেমনে কি? হ্যাঁ কেমনে কি মানে কি? আমি কিনেছি। খুব ভালো, কিন্তু টাকা কই পাইছো? আচ্ছা, প্রশ্নটা আমার কাছে ছিল। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। কি রে, ভাইয়া তো এখনো আসছে না, কল দে। চলে আসবে, তোরা বস, নাস্তা কর, এখনই চলে আসবে। হ্যাঁ বসি বসি, আমরা খাওয়া করি, বসি বসেন। বসে বসে বসে। তুমি এত দামি একটা গিফট দিলে, টাকা কই পেলা? কোথায় পাবো আবার, আমি জমিয়েছিলাম। বাহ, আজকালকে তুমি আমাকে না জেনে টাকাও জমাও। শুধু আমি না, প্রতিটা ওয়াইফই তার হাজবেন্ডকে না জেনে টাকা জমিয়ে থাকে। আচ্ছা, হাজবেন্ডকে জানালে সমস্যা কি? কোনো সমস্যা নেই। দেখো, মধ্যবিত্ত ফ্যামিলিতে সবসময় টানাপোড়া থেকেই থাকে, আর এই জন্য প্রতিটা স্ত্রী তার হাজবেন্ডকে না জানিয়ে টাকা জমায়, যেন তোমরা কখনো বিপদে পড়ে গেলে আমরা অ্যাটলিস্ট হেল্প করতে পারি। কিন্তু তুমি চাইলে তো এই টাকাগুলো দিয়ে তোমার নিজের কাজে ব্যবহার করতে পারতা, বা তুমি তোমার জন্য কিছু কিনতে পারতা। তুমি হাজবেন্ডের বিপদে কাজে লাগালা। মিডল ক্লাস ফ্যামিলিতে হাজবেন্ড ওয়াইফ একে অপরের পরিপূরক, আর ওয়াইফ যদি ম্যাচিওর না হয়, ওই সংসার ভালোভাবে চালানো যায় না। তাই আমাদের দুজনকে দুজনে বুঝতে হবে। আমি একটা কথা বলি। বলো। তুমি সত্যি অনেক লক্ষ্মী একটা মেয়ে। তোমার মতো ওয়াইফ যেন প্রত্যেকটা ঘরে ঘরে হয়। থ্যাংক ইউ। শুধু থ্যাংক ইউ? আর তুমি বলবা না তোমার মতো একটা হাজবেন্ড প্রতিটা ঘরে ঘরে হোক? কি তোমার মতো হাজবেন্ড? তোমার মতো কিপটা হাজবেন্ডের প্রতিটা মেয়ের ঘরে ঘরে হয়, মেয়েদের কষ্টের আর সীমা থাকবে না। দেখো, আমাদের লাইফটা অনেক সীমিত, সো আমাদের যা এনজয় করার এখনই করতে হবে।
আর ফিউচার যখন আমাদের ফ্যামিলি হবে, মানে বাচ্চা কাচ্চা হওয়ার পর ফ্যামিলিটা আরো লং হবে, তখন কিন্তু আমাদের বিলাসিতা থাকবে না, আর তখন কিন্তু আফসোসেরও কোনো শেষ থাকবে না। তোমরা মেয়েরা না কখনো ছেলেদের কষ্ট বুঝবে না। থাক, অনেক বুঝেছি, আমি আর বুঝতে চাই না। কিপটামি বাদ দাও, তুমি দেখবে দুনিয়া অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে কোনো কিপটামি করবো না। চল।